নিম্নের পরের সংখ্যাটি কত? অর্থাৎ একটি ধারা দেওয়া আছে 10, 12, 46, 94। তো আমরা সংখ্যাগুলো একটু লিখে নেই। তো প্রথমে দেওয়া আছে 10, পরের সংখ্যাটা হচ্ছে 22 এবং তার পরের সংখ্যাটা আছে 46 এবং পরের সংখ্যাটা দেওয়া আছে 94। এরপরে কোন সংখ্যাটি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমত আমরা ডিফারেন্সটা বের করব। আমরা যদি 22 থেকে অর্থাৎ পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিই তাহলে পার্থক্য পাচ্ছি হচ্ছে 12 এবং 46 থেকে যদি আমরা অর্থাৎ এই সংখ্যাটা থেকে যদি আমরা এই 22 সংখ্যাটা বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 24 এবং 46 এবং 94 এর পার্থক্য বের করব। তাহলে 94 থেকে যদি আমরা 46 বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 48। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে দেখতে পাচ্ছি যে পার্থক্যগুলো দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমে পার্থক্য 12, পরে পার্থক্য 24 এবং পরের যে পার্থক্য সেটা 24-এর দ্বিগুণ হয়ে কত 48। তাহলে পরের যে পার্থক্যটা হবে সেটা হবে 48-এর দ্বিগুণ 96। তাহলে আমরা যদি এই যে 94 এর সাথে 96 যোগ করি তাহলে ওই সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যা। তাহলে আমরা 94 যোগ হচ্ছে 96, আমরা যদি নিচে নিচে যোগ করি তাহলে যোগফল হবে 4 এবং 6 যোগ করলে 10-এর 0, হাতে হচ্ছে 1, 9 যোগ করলে 18 আর 1 হচ্ছে 19। অর্থাৎ 94 এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হবে 190। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে 190। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। 8, 11, 17, 29, 53 এভাবে যে পরবর্তী সংখ্যাটার যে ধারা হবে তাহলে 53 এর পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই প্রশ্নটি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা অঙ্কটি সলভ করি। প্রথমে সংখ্যাগুলো লিখে নেই। প্রথম সংখ্যাটা হচ্ছে 8, পরে হচ্ছে 11 এবং এরপরের সংখ্যাটি হচ্ছে 17, এরপরের সংখ্যাটি হচ্ছে 29 এবং এরপরের সংখ্যাটি হচ্ছে 53 তো এট ফার্স্ট আমরা কি করব, দুইটার মধ্যে ডিফারেন্স বের করব। আমরা যদি দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ 11 থেকে যদি 8 বাদ দেই তাহলে পার্থক্য পাচ্ছি হচ্ছে 3 এবং আমরা যদি 17 থেকে 11 বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 6 এবং আমরা যদি 29 থেকে 17 বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 12 এবং আমরা যদি 53 থেকে 29 বাদ দেই তাহলে বিয়োগফল পাচ্ছি 24। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে ব্যবধানগুলা প্রথমটা 3, পরেরটা 6, পরেরটা 12 এবং পরেরটা 24, অর্থাৎ ব্যবধানগুলো কি দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরের যে সংখ্যাটা হবে তার ব্যবধান কত হবে? অবশ্যই 24-এর দ্বিগুণ 48। অর্থাৎ আমরা যদি 53-এর সাথে 48 যোগ করি, 53-এর সাথে তাহলে আমরা যদি 53 এবং 48 যোগ করি তাহলে যোগফলটাই হবে পরবর্তী সংখ্যা। তাহলে 8 এবং 3 যোগ করলে 11, 11-এর 1 হাতে হচ্ছে 1, 6 এবং 4 যোগ করলে 10। অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হবে 101। অর্থাৎ আমাদের নিম্ন পরবর্তী সংখ্যাটা
হবে 101। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। 13, 17, 25, 41 ধারাটির পরবর্তী সংখ্যাটা কত? এই প্রশ্নটিও বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা প্রশ্নটি সলভ করি। প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 13, পরের সংখ্যাটা হচ্ছে 17 এবং পরের সংখ্যাটা হচ্ছে 25 এবং পরবর্তী সংখ্যাটা হচ্ছে 41। এর পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমত আমাদের ডিফারেন্সগুলো বের করতে হবে। ডিফারেন্স অর্থাৎ 17 থেকে আমরা যদি 13 বাদ দিই, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা বাদ দিই, তাহলে বিয়োগফল পাবো হচ্ছে 4। এবং আমরা যদি 25 থেকে 17 বাদ দিই, তাহলে বিয়োগফল পাচ্ছি হচ্ছে 8। এবং আমরা যদি 41 থেকে 25 বাদ দিই, তাহলে বিয়োগফল পাবো হচ্ছে 16। অর্থাৎ ডিফারেন্সগুলো দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথমের পার্থক্য 4, তার পার্থক্য 4 এর 2 গুণ 8 এবং পরের পার্থক্য অর্থাৎ বিয়োগফল 8 এর 2 গুণ হচ্ছে 16। তাহলে অবশ্যই পরবর্তী যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার ডিফারেন্স অর্থাৎ 16 এর 2 গুণ হবে, অর্থাৎ 32। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে আমরা যদি 41 এর সাথে যে 41 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে যদি আমরা এই 32 যোগ করে দিই, করলে পরে আমরা কি পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা যদি এখানে 41 ও 32 যোগ করি, তাহলে যোগফল পাবো হচ্ছে 3 এবং এদিকে 7, অর্থাৎ 73। অর্থাৎ ধারাটির পরবর্তী সংখ্যা হবে 73। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। 2, 3, 5, 9, 17 এর পরবর্তী শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? তা আমাদেরকে বের করতে হবে। তো সংখ্যাগুলো আমরা লিখে নেই। প্রথমে 2, 3, 5, 9, 17। তাহলে আমরা প্রথম কি কাজ করব? প্রথম হচ্ছে পার্থক্যগুলো অর্থাৎ বিয়োগফলগুলো বের করব। আমরা যদি 3 থেকে 2 বাদ দিই, তাহলে বিয়োগফল হচ্ছে 1। এবং আমরা যদি 5 থেকে 3 বাদ দিই, তাহলে বিয়োগফল হবে 2। এবং আমরা যদি 9 থেকে 5 বাদ দিই, তাহলে বিয়োগফল হবে 4। এবং আমরা যদি 17 থেকে 9 বাদ দিই, তাহলে বিয়োগফল হবে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য দ্বিগুণ দ্বিগুণ করে বাড়তেছে। তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে 17 পরবর্তী সংখ্যাটা, তাহলে যেহেতু পার্থক্য দ্বিগুণ করে বাড়তেছে, তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে তার পার্থক্য হবে 8 এর দ্বিগুণ হবে 16। অর্থাৎ আমরা যদি 17 এর সাথে 16 যোগ করি, তাহলে আমাদের যোগফল হবে 33। অর্থাৎ 17 পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হবে 33। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ক। সংখ্যাটি কত হবে? অর্থাৎ সিরিজটি দেওয়া আছে 5, 11, 23 এবং পরের যে সংখ্যাটা 23 এর পরের সংখ্যাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সংখ্যাগুলো আমরা লিখে ফেলি। 5, পরের সংখ্যাটা 11 এবং পরের সংখ্যাটা হচ্ছে কত? 23। তাহলে আমরা কি করব? দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটা বাদ দেবো। তাহলে 11 থেকে 5 বাদ দিলে কত? 6। এবং আমরা যদি 23 থেকে 11 বাদ দিই, তাহলে কিন্তু বিয়োগফল পাচ্ছে 12। দেখতে পাচ্ছি যে পার্থক্যগুলো দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা 23 এর সাথে পার্থক্য কত হবে? 12 এর দ্বিগুণ 24 গুণ হবে। 12 এর দ্বিগুণ 24 পার্থক্য হবে। তাহলে আমরা কি করব? 23 এর সাথে যদি আমরা 24 যোগ করে দেই, তাহলে যোগফল পাবো হচ্ছে 47।
অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হবে কত? 47। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ক।